ঠাকুমা নাতনি খেতে বসে পড়েছি। এই টিফিনে খাচ্ছি আজকে ডিম টোস্ট। তো ঠাকুমা একটা পুরো খেতে পারবে না, ঠাকুমাকে একটা হাফ দিই, তারপর যদি ঠাকুমার লাগে সেই হাফটা ঠাকুমা খাবে। নাও খাও। আর এই যে আমার, চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, কেমন লাগছে অবশ্যই জানিও, শেয়ার করে দিও, কমেন্ট করে দিও। চলো খেতে থাকি। এটা ডিম আর পাউরুটি। হ্যাঁ খাওয়া ভালো লাগবে। খাটকার এই জিনিসটা ভালো লাগে। সকালবেলা ঘুম ভাঙেনি, এবার এখন যেহেতু পাখা চলে কিছু শোনাও যায় না বাইরে, তো মা ফোন করলো, তখন ভাঙলো আমার ঘুম। বাবারও ঘুম ভাঙেনি আজকে। তারপরে রুটির দাদু, একটা দাদু আসে রুটি দিয়ে দিতে, তো দেখলাম রুটি দাদুটা এসছে। আমি বললাম তাহলে কিনেই নিই, তাহলে কিনে নিয়েছি। এই বানিয়ে খেতে বসছি এখন। না ভালোই লাগে, তার থেকে ডিমও আছে বাড়িতে, তো রুটিটা যদি কিনে নিই খাওয়া হয়ে যাবে টিফিনটা, তাই জন্য কিনে নিলাম। ঠাকুমা ভালো লাগছে? আর ঠাকুমা তো আজকে এত ঘুমিয়েছে যে খালি বলছে স্নান হয়ে গেছে, স্নান হয়ে গেছে। এখন বাজে সকাল 10টা, তোমরাই বলো এখন কে স্নান করে? সবে ঘুম থেকে উঠলাম, এখন থেকে বলছে স্নান হয়ে গেছে। আমাকে কতবার বলে দিল তুই স্নান করে নিলি, আমাকে স্নান করালি না। ভাবো তার মাথায় কি আছে। রুটির এই যে এই অংশটা, পোড়া পোড়া টাইপের অংশটা আমার কিন্তু দারুণ লাগে খেতে। অনেকে খায় না, বলে ভালো লাগে না, কিন্তু আমার দারুণ লাগে। মানে এই জিনিসটা আমার এত ভালো লাগে। ভালো লাগছে, ভালো লাগছে। আমার স্নান হয়নি ঠাকুমা, এখন সবে তুমি টিফিন খাচ্ছ, তারপর রান্না হবে, তারপর তো স্নান করবো। আমার একটু বলবো খারাপ করিনি, মা গেছে মামার বাড়িতে, তো ওখান থেকে ফোন না করলে, আজকে যদি রবিবার ছুটি, ঘুম ভাঙতো না। কতক্ষণ বাদে ঘুম ভেঙেছে, মানে আজকে আমি ঘুম থেকে উঠেছি 9টার সময়। আমার বাবাও ডাকেনি, আমিও উঠিনি। আমরা খেতে থাকি, তোমরা ভিডিও দেখতে থাকো, এইভাবে আমাদের পাশে থাকো, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। টাটা।